নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো তিতা করলা পোস্ত বাটা দিয়ে এবং দুধ দিয়ে চচ্চড়ি। খুবই সুস্বাদু হবে রেসিপিটি এবং এটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন তিতা করলা পোস্ত বাটা দুধ দিয়ে কেমন হয়েছে চচ্চড়ি। প্রথমে 2 চামচ আমি পোস্ত নিয়েছি, 3টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা আর 4টি তিতা করলা আর 2টি আলু। এখন এগুলি মশলা আমি পেস্ট করে নেব। 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলি ভেজে নিচ্ছি। আলুর মধ্যে 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, 4 ভাগের 1 ভাগ। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। চার ভাগের 1 ভাগ আমি কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। কালো জিরেটা অল্প হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি তিতা করলা, ভেজে নেব। তিতা করলা হালকা একটু আমি ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি তিতা করলার মধ্যে। আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আরেকবার অল্প হালকা ভেজে নেব খুব ভালো করে করলা। সবগুলি ভাজা হয়ে গেছে সবজি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লাল লঙ্কা পাউডার। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন তিতা করলা আর আলু ওগুলো ভেজে নেব অল্প। তিতা করলাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পোস্ত বাটা দিয়ে দেব। বেটে রাখা পোস্তগুলি আর কাঁচা লঙ্কা আদা একই সাথে আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলি অল্প কষানোর পর আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা তুলে দেখছি, খুব সুন্দর হয়েছে। আধা চামচ চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্যে। আপনারা নাও দিতে পারেন, দিতেও পারেন। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। খুব টেস্ট হবে নিরামিষ তিতা করলার চচ্চড়ি। চচ্চড়ি রান্না হয়ে গেছে, দেখুন খুবই সুন্দর হয়েছে, সুস্বাদু হবে পোস্ত বাটা দিয়ে